প্রতিদিনের মতন ওই খাবার দিয়ে যায়। আমি প্রতিদিনই পুকুরে, আমার এই পুকুরে আসে লোকজন দেখে যায়, পুকুরও দেখে যায়। কালকে আমি বিকালের পর সন্ধ্যার দিকে আসছি, এখানে 8টা পর্যন্ত ছিলাম। 8টার পরে বাড়ি গেছি, বাড়ি যাওয়ার পরে ওই 10টা পর্যন্ত আমি সিসি ক্যামেরা চেক দিয়েছিলাম, ওইভাবে তেমন কিছু দেখতে পাইনি। তারপরে ঘুমায় পড়ছি, ঘুম থেকে উঠে আমি সকালে ফোন দিয়েছি আমার লোকজনে, তা যে লাইট বন্ধ করে, ও লাইট বন্ধ করে গেছে, তখনও মাছ ভাসে ওঠে নাই মোরা। আমার কিছু ভুট্টা করছিল, ওই ভুট্টা শুকানোর জন্য বস্তা নিতে আসছিল, বস্তা নিতে আসে দেখে যে মাছ বাসা শুরু হয়েছে। তখন আমার ফোন দিয়েছে, আমি দ্রুত, তখন আনুমানিক 8টা বাজে আমি আসছি, আসে দেখে এই অবস্থা, আসে দেখি সব ট্যাংরা, গুলশা আর হলো আপনার এই নোনা ট্যাংরা, এই 3 ট্যাংরা ভাসে অলরেডি শেষ। পরে আমি পানিতে নামার সাথে দেখি যে শুধু মাছ আর মাছ, শুধু রুই মাছ এগুলো তলে পড়ে গেছে, রুই মাছ তলে পড়ে গেছে। পরে ডুব দিয়ে উঠলে কোনো ফাঁকা নাই, এই অবস্থা প্রায় 100 মণ মাছ, মিনিমাম 100 মণ মাছ আছে আমার এখানে ছিল, সাদা মাছ। পরে লোকজন সব খবর দিয়ে আসি, প্রায় 20 জনে আমরা এই মাছগুলো উঠাই। এখন পরে আমি 4 পাশ দিয়ে ঘুরছি, ঘোরার পরে দেখি যে ওই সিসি ক্যামেরার পাশে মানে দেখা যায় না এমন অবস্থা, ওই কলা গাছের এই যে এই দিকটা কলা গাছ না, এই কলা গাছের আড়াল থেকে ওই জায়গায় দেখা যাচ্ছে যা পাটটার ভাঙে গেছে, যা পাট দাগ আছে, ওইখান থেকে মারছে, ওই আপনার 20 মারছে। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ওইখান থেকে 20 যে দেশে, ওইখানে ওই পাশ দিয়ে আইসে, ওই পশ্চিম পাশ দিয়ে মাঠের ভিতর দিয়ে আসে ওইখানে আপনার ওই মারছে। একটা বেসরকারি মানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম, তারপরে করোনাকালীন সময়ে ওই চলে আসার পরে আমি এখানে মাছ চাষে শুরু করি। আমাদের বাড়িতে একটা পুরান পুকুর ছিল, ওখান থেকে শুরু করে একটা দিয়ে শুরু করে আস্তে আস্তে বাড়িতে 3টা পুকুর করছিলাম। আর পরে এই অঞ্চলে আসে, এখান থেকে আমার নানা বাড়ির দেশ, এখানে এসে আমি আরও 5টা পুকুর আস্তে আস্তে নিজে করে এখানে লিজ নিয়ে এখানে ব্যবসা করি। তা আল্লাহর রহমতে খাই পরে ভালো ছিলাম, আমার সাথে কারোর এরকম শত্রুতা ছিল না। জানি না কেমনে কি করছে। ব্যাংকের থেকে আমার ব্র্যাক ব্যাংক থেকে এসএমই লোন ছিল, ওইটা এই তো রিসেন্টলি শোধ হয়েছে। আর আপনার বোন, তারপর আত্মীয় স্বজন, এদের কাছ থেকে বড় একটা অ্যামাউন্ট নিয়ে আর কি ব্যবসা করি। আমি মাছ মারাতে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি এখন বলবো, আমার বলার মতন শক্তি নাই, মানে প্রচুর টাকা লাগে। আমরা এই যে খাবার নামাইছি, আমরা কালকেও এখানে 4 লক্ষ টাকার খাবার নামাইছি, গাড়িতে আসছে, আমরা খাবার নামাচ্ছি, অথচ এরকম ক্ষতি আসলে মানা কষ্ট। তো আমরা চাই যে এর দ্রুত বিচার হোক। আমরা প্রতিদিন এখানে মাঝে মধ্যে কাজ করি, ভাইয়ের বাসা অনেক দূরে জামালপুরে, তো এখানে আমরা থাকি, অনেকে পাহারা দেয়, পাহারায় লোক আছে, তো আমাদের পাশাপাশি আমরা মাছ ধরি। সেই হিসাবে আমরা সকালে এসে দেখছি এখানে ছোটো মাছগুলো ভেসে গেছে, ভাসার পরে পানিতে নামা হয়েছে, নামার পরে দেখা যায় নিচে শুধু মানে পা ফেললেই মাছ। এখানে তো অনেক মাছ, যেহেতু সে ভালো একজন ব্যবসায়ী, আমাদের মধুখালী অঞ্চলে মনে কর মোটামুটি ভালো ব্যবসাচ্ছে, তো আমরা অনেক দিন ধরে ওনার সাথে আছি। তো এই এলাকায় ওনার তেমন কোনো শত্রু নাই, আমরা যতটুকু জানি এলাকায় ওনার তেমন শত্রু নাই, কিন্তু তার মাঝেও মানে উনি এখানে ব্যবসা করে, আমরা কাজ করি, সেই হিসাবে আমরা কারোর সাথে এমন কোনো খারাপ ব্যবহার করি না যে বা এই ধরনের ক্ষতি করবি, কিন্তু হঠাৎ করে এরকম হইলো আসলে এটা আমরা বুঝতে পারি নাই।